বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে অংশ হিসেবে আমি মোহাম্মদ আব্দুস সামাদ, সহকারী শিক্ষক বিএসসি, কাহালু টিএন গার্লস হাই স্কুল, কাহালু বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালোই আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্যভুক্ত জীববিজ্ঞানের দশম অধ্যায়ে সমন্বয় সম্পর্কে এখানে আলোচনা করব। জীবজগতে অত উদ্ভিদ এবং জীবজগৎ মূলত উদ্ভিদ এবং প্রাণী মিলে হচ্ছে জীবজগৎ। উদ্ভিদের সমন্বয় আর হচ্ছে জীববিজ্ঞানের অধ্যায় হচ্ছে 10, আর অধ্যায়ের নাম সমন্বয়। সমন্বয় মূলত জীবজগৎ বলতে উদ্ভিদ এবং প্রাণীকে বোঝায়। তো আজকে আমরা উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয় হচ্ছে দুই ধরনের, একটা উদ্ভিদের প্রাণীর সমন্বয়, আর একটা হচ্ছে উদ্ভিদের সমন্বয়। আমরা আজকে আলোচনা করব উদ্ভিদের সমন্বয় সম্পর্কে। সমন্বয় বলতে একটার সাথে আরেকটার যোগাযোগ রক্ষা করা আর কি, এটাই হচ্ছে সমন্বয়। তো উদ্ভিদের সমন্বয়কে সাধারণত 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হরমোন, পুষ্পধারী উদ্ভিদ, আর হচ্ছে উদ্ভিদের চলন। আচ্ছা, হরমোনটাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইটোহরমোন, আর হচ্ছে পুস্টোলিটেড হরমোন। পুস্টোলিটেড হরমোন, ফাইটোহরমোনের মধ্যে পড়ে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন আর ইথিলিন ইত্যাদি। আর পুস্টোলিটেড হরমোনের মধ্যে পড়ে, পুস্টোলিটেড হরমোনে পড়ে ফ্লোরিজেন আর ভার্নিন। আচ্ছা, কাজ কি? এই পুস্টোলিটেড হরমোনের কাজ হচ্ছে ফ্লোরিজেন কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। আর অর্থাৎ পুষ্পধারী উদ্ভিদকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ আর আলোক নিরপেক্ষ উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ চন্দ্রমল্লিকা, ডালিয়ায় ফুল ধারণের জন্য গড়ে দৈনিক 8 থেকে 12 ঘন্টা আলোর প্রয়োজন হয়। আর বড় দিনের উদ্ভিদ হচ্ছে কি? একটা লেটুস, ঝিঙে। আর এদের ফুল ধারণের জন্য, বড় দিনের উদ্ভিদের ফুল ধারণের জন্য 12 থেকে 16 ঘন্টা দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়। আর আলোক নিরপেক্ষ উদ্ভিদের ক্ষেত্রে দিন এবং আলো এবং অন্ধকারের তেমন কোনো প্রভাব পড়ে না, যেমন শসা, সূর্যমুখী ইত্যাদি। আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সামগ্রিক চলন, একটা বক্র চলন, আর একটা হচ্ছে কি ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন আবার দুই ভাগে হয়। একটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন, আর একটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক চলন। ফাইটোহরমোন, জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন এবং কাজ নিয়ন্ত্রণ করে একটা হরমোন বলে। উদ্ভিদের এই হরমোনকে ফাইটোহরমোন হচ্ছে যে জৈব, কাকে বলা হয় যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও বিভিন্ন অঙ্গের সৃষ্টি এবং কাজ নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় ফাইটোহরমোন। তো উদ্ভিদের ফাইটোহরমোন তাকে বলা হয় হরমোন। ফাইটোহরমোন উদ্ভিদের
এই হরমোনকে আবার ফাইটোহরমোনও বলা যায়। ফাইটোহরমোন উদ্ভিদের বৃদ্ধি বর্ধক পদার্থ হিসেবে আখ্যায়িত হলেও অধিকাংশ বিজ্ঞানীদের মতে যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয় সেখান থেকে দূরবর্তী কোনো কোষে বা কোষপুঞ্জে কার্যাবলী নিয়ন্ত্রণ করা এবং জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে এই কাজ। হরমোনের মধ্যে ফাইটোহরমোন বলে নিম্নরূপ, ফাইটোহরমোনের সঙ্গে তো আমরা আগেই দিয়েছি, ফাইটোহরমোন বলে নিম্নরূপ। ফাইটোহরমোনগুলো কি কি? একটা হচ্ছে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, তারপরে অ্যাবসিসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন। হ্যাঁ, তো এছাড়া আরো কিছু কিছু হরমোন আছে যেগুলো, এই হরমোন ছাড়া উদ্ভিদের আরো কিছু কিছু হরমোন আছে যাদেরকে আলাদা করা যায় না, আলাদা করে শনাক্ত করা যায় না। এই হরমোনগুলোকে বলা হয় পুস্টোলিটেড হরমোন। আচ্ছা, এর কাজ কি? হরমোনের কাজ হচ্ছে উদ্ভিদের ফুল জনন সংশ্লিষ্ট অঙ্গকে বিকাশে সাহায্য করা, যেমন ফ্লোরিজিন, তারপরে ভার্নালিন। হ্যাঁ, তাহলে ফ্লোরিজিন কি করে? পাতায় উৎপন্ন হয়, এই ফ্লোরিজিনটা পাতায় উৎপন্ন হয় এবং পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে এবং ফুল ফুটাতে সাহায্য করে। এর হচ্ছে কাজ, এই পুস্টোলিটেড হরমোনের কাজ। অক্সিন, চার্লস ডারউইন প্রথম এই হরমোন আবিষ্কার করেন। পরে বিজ্ঞানী কোর এবং হ্যাগেন স্মিথ একে অক্সিন নামে অভিহিত করেন। এই হরমোনকে অক্সিন নামে হরমোন আখ্যায়িত করেন। চার্লস ডারউইন তখন দেখলো উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর যে প্রভাব লক্ষ্য করেন, তখন আলোর প্রভাব লক্ষ্য করে দেখেন যখন আলো একদিকে বাঁকাভাবে লাগে তখন ভ্রূণমুকুল আবরণী আলোর দিকে বেঁকে যায় এবং অন্ধকারে এটি খারাপভাবে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে ভ্রূণমুকুল আবরণী অগ্রভাগে অবস্থিত এক ধরনের রাসায়নিক পদার্থ এর জন্য দায়ী। এই পদার্থটি হচ্ছে অক্সিন। অক্সিন প্রয়োগে আমরা শাখা কলমের মূল গজায়। অক্সিন অকালে ফল ঝরাকে বন্ধ করে। অক্সিন অভিস্রাব এবং শ্বসন ক্রিয়ার হার বাড়ায়। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করা হচ্ছে অক্সিনের কাজ। এরপরে হচ্ছে অক্সিনের পর জিবেরেলিন ধানের বাকানি রোগের জীবাণু, এক ধরনের ছত্রাক যা ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়। এই ছত্রাক বৃদ্ধি ঘটায়। এই ছত্রাকের প্রভাবে যার প্রভাবে ধান গাছের অতি বৃদ্ধি ঘটে। এই পদার্থটির নামই হচ্ছে জিবরেলিন। অধিকাংশ জিবরেলিন উদ্ভিদের পাকা বীজে, ধান গাছের বীজপত্র এবং চারা গাছের বীজপত্র এবং পত্রের যে বর্ধিষ্ণু অঞ্চল অঞ্চলে এদেরকে দেখা যায় এছাড়া এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বেড়ে যায়, ফলে উদ্ভিদ কাণ্ডে অতি বৃদ্ধি ঘটে খাটো উদ্ভিদে। আরেকটা হচ্ছে কি 3 নম্বর, খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য উদ্ভিদ থেকে অতি লম্বা হয়। 4 নম্বর, ফুল ফুটাতে বীজের সুস্থতার দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদ্গমে এর কার্যকারিতা রয়েছে সাইটোকাইনিন হচ্ছে ফাইটোহরমোনেরই একটা হরমোন। এই ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোনটি পাওয়া যায় কোথায়? শস্যদানে পাওয়া যায়, ফলে পাওয়া যায়, শস্যদানে পাওয়া যায় এবং ডাবের পানিতে এদেরকে পাওয়া যায়। আবার কোনো কোনো উদ্ভিদে মূলে এদেরকে পাওয়া যায়। এটি বিভিন্ন ঘনত্বে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে
যুক্ত হয়ে করে কি উদ্ভিদের যে কোষ বিভাজন আর কি, এই উদ্ভিদের কোষ বিভাজনকে উদ্দীপিত করে আর কি। এই হরমোন কোষের বৃদ্ধি, তারপর অঙ্গের বিকাশ, তারপরে বীজ ও অঙ্গের কোষের বৃদ্ধি, তারপরে অঙ্গের বিকাশ, বীজ ও অঙ্গের সুপ্ততা ভঙ্গন, বার্ধক্য বিলম্বিতকরণের ভূমিকা পালন করে আর কি এই হরমোন আর কি, এই সাইটোকাইনিন হরমোন। এছাড়া 2 নম্বরে কি করে, কোষ বিভাজনের সময় সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কোষের সাইটোকাইনেসিস ঘটে থাকে আর কি। ইথিলিন, এই ইথিলিন হরমোনটা এক গ্যাসীয় পদার্থ, এটি ফল পাকাতে সাহায্য করে আর কি, উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফুল, ফল, বীজ পাকা এবং মূলের বীজ পাতা এবং মূলে দেখা যায় আর কি। এই ইথিলিন বীজ এবং মূলকে সুপ্ত অবস্থা ভঙ্গ করে এবং চারা গাছ দিতে সাহায্য করে। আচ্ছা, ফুল ফল সৃষ্টির সূচনা করে, পাতা ফুল ফলকে ঝরে পড়া থেকে ত্বরান্বিত করে। আচ্ছা, কৃত্রিম উপায়ে ফল পাকাতে এটি ব্যবহার করা হয়। হরমোনের ব্যবহার, হরমোন কি কাজে ব্যবহার করা হয়? অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদনে এটি ব্যবহার করা হয়। 2 নম্বর, ইন্ডোর অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের অক্সিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়, উদ্ভিদের যে ক্যাম্বিয়াম কোষ আর কি। আচ্ছা, তারপরে ক্যালাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষগুচ্ছ সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পূরণে সাহায্য করে। তাছাড়া বীজহীন ফল উৎপাদনে অক্সিন এবং জিবেরেলিনের ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আমার সমাপ্ত। আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সাথে। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। তোমরা সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো, এই প্রত্যাশা নিয়ে আবার আজকে ক্লাস এই পর্যন্তই শেষ করলাম।